রাজনীতি বুঝাইতেছেন আমরা রে বাটপারে ছাড়েন মিয়া। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে, সাংবিধানিক ভাবে কোনো বাধা নাই। জনাব তারেক রহমান সাহেব বাড়ি বগুড়া, নির্বাচন করেন ঢাকা, এবং একাধিক আসনে নির্বাচন করেছেন বিগত প্রাইম মিনিস্টারগণ, এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ওনার বাড়ি হলো কুড়াউড়া, নির্বাচন করেন ঢাকা। আমি তো ব্রাহ্মণবাড়িয়াতে চোখের সামনে, কথা বলেন না কেন? নির্বাচন কেন্দ্র করে আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করবেন না। নির্বাচন আপনার যাকে মনে চায় আপনি তাকে ভোট দিবেন, আমার যাকে মনে চায় আমি তাকে ভোট দিব। ভোট দিতে থাকুন, চেষ্টা করতে থাকুন, ভোট দেওয়ার দিন ভোট দিন। আপনি আপনার কাজ করতে থাকুন, আমি আমার কাজ করতে থাকি। জনগণ 12 তারিখে রায় দিবে তিনি কাকে এই মাধবপুর চুনারঘাটের প্রতিনিধি বানাবে। ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি অনুরোধ করে বলতে চাই, এ দেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশ আউলিয়া কেরামদের পদচারণায় ধন্য এই দেশ। এই জন্য আউলিয়া কেরামদের সাথে কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর 2টি বছর চলে গেল। অনেকের প্রশ্ন হলো, অনেকের জিজ্ঞাসা হলো, তাহির হুজুর ওয়াজ করতেন, এটাই তো ভালো ছিল, রাজনীতিতে কেন আসলো? ভাইরা আমার, আপনার প্রশ্নের উত্তর আমি এক দাগে দিয়ে দিব। এক দাগে উত্তর হলো যে আমি যখন দেখেছি 90টি মাজার ভেঙেছে, কোনো বিচার হয় নাই। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম অসভ্য বর্বর আচরণ বাংলাদেশের কেউ দেখে নাই। হিন্দুকে মেরে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এইরকম নির্মম ইতিহাস বাংলাদেশের কেউ দেখে নাই। পাথর দিয়ে মানুষের সামনে, লাখো মানুষের সামনে, হাজার মানুষের সামনে পাথর দিয়ে দিল মেরে মেরে মানুষকে মেরে ফেলে লাশের উপরে নেচে নেচে উল্লাস করছে, আর মানুষ সেলফি আর ভিডিওতে ব্যস্ত হয়ে গিয়েছে। এমন অমানবিক রাষ্ট্র বাংলাদেশ কখনো দেখে নাই। আপনারা রাজনীতি করেন, ভালো কথা, 55 বছর রাজনীতি করেছেন, আমাদের কাছে এসে আপনার দোয়া চেয়েছেন, আমরা আপনাদেরকে দোয়া করেছি। আমাদের পাশে বসে হাত মিলিয়ে মিলিয়ে বলেছেন, হুজুর একটু দোয়া করেন, আমি এমক মার্কায় এমক দলের প্রতিনিধি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি যখন রাজনীতিতে দাঁড়ালাম, আপনার রাজনীতি কি শিক্ষা দেয়, আমার রাজনীতি কি শিক্ষা দেয়? আপনি যখন রাজনীতি করেছেন, আমি আপনাকে সানন্দে বুকে টেনে নিয়েছি, আর আমি যখন রাজনীতিতে এসে আপনার সঙ্গে যখন হাত মিলাতে এসেছি, আপনি তখন প্রশ্ন ছুড়ে দিলেন, অন্যদিকে ফিরে গেলেন, হাতটাকে গুটিয়ে রাখলেন। যেই রাজনীতি মুসাফা থেকে, মোয়ানাকা থেকে, সালাম বিনিময় থেকে, রাজনীতি মানুষের এই সালাম বিনিময় থেকে দূরে সরাই দেয়, এটা রাজনীতি নয়, এটা পেট নীতি। পেট নীতি, পেট নীতির রাজনীতি তাহির করবে না। আমি যা বলছি তাই করি। আপনারা জানেন, এই বাংলাদেশে একমাত্র বাংলাদেশের শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাদের রাজনৈতিক দর্শনে কোনো কালো অধ্যায় নাই। তারা যতদিন রাজনীতি করেছে কোনো সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। শান্তিপ্রিয় ভাবে আমরা এই দেশে বসবাস করেছি। আজকে মনে করেছি, যখন এই দেশ থেকে এই দেশটি খুনের রাজ্যে পরিণত হচ্ছে, যখন দেখছি মব ভায়োলেন্সের তাণ্ডবে রাজপথ পর্যন্ত উত্তপ্ত রক্তে লাল হয়ে গিয়েছে, যখন দেখেছি মানুষের জানমাল অনিরাপদ হয়ে পড়েছে, যখন দেখেছি লুটতরাজ, চাঁদাবাজি, দুর্নীতি ভরপুর হয়ে গিয়েছে, যখন দেখেছি মুরব্বীদের গলার মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, যখন দেখেছি মুক্তিযোদ্ধাদের গায়ের মধ্যে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, যখন দেখেছি শিক্ষকদের গায়ের মধ্যে ছাত্ররা গিয়ে গায়ের মধ্যে অনেক ধরনের মানুষ তারা গিয়ে গলার মধ্যে জুতার মালা ঝুলিয়ে দিয়েছে, একটা সভ্য ছেলে কখনো উস্তাদের গায়ে জুতা জোড়াতে পারে না। আপনি যাই বলেন না কেন, আপনি বেয়াদবি করতে পারেন না। আপনি যাই করেন না কেন, দেশের মাটি নিয়ে গাদ্দারি করতে পারেন না। আপনি যাই করেন না কেন, রাজনীতির সূত্র ধরে মানুষের হাত পা কেটে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারেন না। এই জন্য যখন দেখেছি এই বাংলাদেশে এইরকম তাণ্ডব লীলা চলছে,
তখন মনে করেছি আর খানকায় বসে থাকার সময় নেই। এই দেশে শান্তিপ্রিয় 65% সুন্নি মুসলমান। এই দেশের হাল ধরতে হবে, এই দেশের হাল ধরতে হবে, এই দেশের হাল ধরতে হবে। এই জন্য আমার ভাইরা, আপনারা বাগাসরা মানুষ আওয়াজ করবেন, এটাকে আমার অন্যায়, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আজকে আমি কেন মাধবপুর চুনারুঘাটে এসেছি নির্বাচন করতে? অনেক মানুষ প্রশ্ন ছুড়ে দেয়। তাহির সাহেবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, এখানে আসলো কি জন্য? তারা সংবিধান সম্পর্কে জানে না, মূর্খ এরা, সংবিধান জানে না। সংবিধান যদি জানতো তাহলে এই প্রশ্ন ছুড়ে দিত না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা মানুষ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে, সাংবিধানিক ভাবে কোনো বাধা নাই। জনাব তারেক রহমান সাহেব বাড়ি বগুড়া, নির্বাচন করেন ঢাকা, এবং একাধিক আসনে নির্বাচন করেছেন বিগত প্রাইম মিনিস্টারগণ। এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনার বাড়ি হলো কুলাউড়া, নির্বাচন করেন ঢাকা। আমি তো ব্রাহ্মণবাড়িয়াতে চোখের সামনে, কথা বলেন না কেন? এই জন্য আমি সাংবিধানিক রুলস অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনাদেরকে বিভ্রান্ত করছে, আমাকে ছোট করে অনেক সময় কথা বলা হয়, অনেকে হেয় করে কথা বলা হয়, এগুলো আল্লাহ বরদাস্ত করবে না। আমি এতদিন কোরআন সুন্নাহর আলোচনা করেছি, আপনার কাছে কিছুই মনে হয় নাই। এতদিন আমি আপনার সন্তানকে মাদক থেকে ফিরে আসার জন্য 0 টলারেন্স ঘোষণা করেছি, আপনার কাছে কিছুই মনে হয় নাই। এতদিন আমি আপনার সন্তান যেন আপনাকে খেদমত করে, আপনি মা হিসাবে বাবা হিসাবে সন্তানের কাছ থেকে যেন ভালো ব্যবহার পান, আমি অশ্রুসিক্ত নয়নে আপনার সন্তানকে আপনার বাধ্য করার জন্য নিজের চোখের পানি ফেলে কান্না করেছি। আপনিও আমার সামনে বসে কেঁদেছেন, আপনার সন্তান চোখের পানি ফেলে কেঁদেছে, আর আপনার কাছে কোনো কিছু মনে হয় নাই। এটা মাস্ট বি রিগ্রেটেড, অত্যন্ত দুঃখের ব্যাপার। আজকে মানুষ ভালো কিছু গ্রহণ করতে চায় না, শুধু চোর বাটপারদের লুটতরাজ্যের দেশ হয়ে গেছে বাংলাদেশ। ভালোবাসার কদর নাই। আমি ভালো কাজ করতে চাই, আপনারা সুযোগ দেন না। সুযোগ কাকে দিবেন? যারা চাঁদাবাজি করে তাকে সুযোগ দিবেন, যারা দুর্নীতি করে লুটতরাজ করে দেশের বাজেটের টাকা 3 ভাগ করে, 1 ভাগ ডান পকেটে রাখে, আরেক ভাগ বাম পকেটে রাখে, ডান পকেটের টাকা দিয়ে বিল্ডিং করে মার্কেট করে, বাম পকেটের টাকা বিদেশে পাচার করে, আর 1 ভাগ দিয়ে এমন ভাবে বন্টন করতে 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 ওই বাজেটের টাকা বাগাসুরা ঢুকে, তখন আমরা দেখি বাজেটের টাকা আর নাই, তখন রডের বদলে বাস। আপনাকে এই বাংলাদেশ চান? আপনারা কি এমন বাংলাদেশ চান? আমরা বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ। জনগণের টাকা নিয়ে মেরে খাওয়া যাবে না, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেই দেশ চলে, ওই জনগণের সঙ্গে বাটপারি করা যাবে না। অনেক ধোঁকা দিয়েছেন, অনেক বোকা বানিয়েছেন, আর না মিষ্টি মধুর কথা দিয়ে 2 মণ জিলাপি দিয়ে কিছু মানুষের মন পাওয়া যায়, কিছু মানুষের পেট ভরানো যায়, কিন্তু মন পাওয়া যায় না। আমি কি বোঝাতে পেরেছি? আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাগাসরার মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাগাসরার মানুষ অত্যন্ত সম্প্রীতি বান্ধব মানুষ। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। এটার নাম হলো বাংলাদেশ। এমন বাংলাদেশ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য মেহনতি ভাইরা, আজকে আমি গিয়েছিলাম বাখরনগর, সেখান থেকে কাউরাকান্দি, সেখান থেকে দ্বীপপুরা, সেখান থেকে পুরাইখোলা, এরপর আসছি চকবাজার। আমি দেখে আসছি ওই রাস্তাগুলো, আমি দেখেছি মনে হয় ইউরোপের রাস্তা, ইউরোপের রাজনীতি বুঝাইতেছেন আমরা রে বাটপারে ছাড়েন মিয়া। এই সমস্ত রাস্তাঘাট গুলো সুষম বন্টনীতির আলোকে যদি করা হতো, আজকে যাওয়ার পরে শুনেছি প্রেগন্যান্সিতে ডেলিভারি কেসে অনেক মা বোন মারা গেছে রাস্তার কারণে, অনেক মা বোন প্রসব ব্যথায় তারা কাতরাচ্ছে এই রাস্তার কারণে। মানুষ করবেন, মানুষের জন্য রাজনীতি করবেন, মানুষের জন্য রাজনীতি করতে হবে। কথা বলা আপনারা এই রাজনীতি করতে হবে মানুষের জন্য। এই জন্য আমি যখন দেখেছি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তখন আমি মনে করেছি এই দেশের হাল ধরতে হবে। বাগাসরার মানুষ আপনারা পাশে আছেন না নাই? আছেন না নাই? আর চা শ্রমিকদের কথা তো আমি কি বলবো, এদের কষ্ট দেখে এসেছি। ইনশাল্লাহ চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে,
এই বৈষম্য দূর করে তাদের টেকসই জীবন ব্যবস্থা করতে হবে এবং তাদের মুখে হাসি ফোটাতে হবে। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আর এই দেশের মেহনতি মানুষের পাশে ওই স্লোগানটাই দিব, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের। আবার আসিব ফিরে বাঘাসুরার তীরে। নির্বাচন নিয়ে যেন কেউ তামাশা না করে। নির্বাচন হবে ফেয়ার, নির্বাচন হবে কেয়ার, নির্বাচন হবে সেনাবাহিনীর প্রোটেকশনে, নির্বাচন হবে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এবং সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। আপনারা সবাই যার যার ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অনেক কষ্ট করেছেন, রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া আটকে গেছে, এরপর আমি ভেবেছি ব্যবসায়ীদেরকে কিছু কথা শোনানোর দরকার। ইচ্ছে করলে খালি মাঠে যেতে পারতাম, আপনাদেরকে কিছু কথা শুনিয়ে গেলাম। আপনারা সত্যের পক্ষে থাকবেন, শান্তির পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।